রাস্তায় বেরিয়েই দেখি এত ভিড়। আমি প্রথমে ভাবছিলাম যে ভিড়ের কারণটা কি। থামো থামো, তোমাদেরকে বলছি ভিড়ের কারণটা কি। সেদিন সন্ধ্যাবেলায় একটু বান্ধবীর সঙ্গে বেরিয়েছিলাম। রাস্তায় বেরিয়েই মনে পড়লো ভ্লগ করার কথা। তাছাড়া প্রত্যেক দিন আর কারোর সঙ্গে দেখা হয় না, সেই জন্য যখন দেখা হয় তখন মনে হয় যে নিজেদের মধ্যে একটু গল্প করেই টাইম কাটাই, কেননা অনেক দিন পর আমাদের দেখা হয় তো, সেই কারণে। এইবার তারপর রাস্তায় বেরিয়ে কি ঘটনা হলো তোমাদেরকে বলি। রাস্তায় দেখছি সবাই ভীষণ জোরে ছুটছে, তারপরে ওখানে গিয়ে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকাল রাস্তায় চলাও কঠিন, কার যে কখন কি হবে। এক একজন ভাবে যে সবার আগে সে পৌঁছালে তাকে প্রাইজ দেওয়া হবে। সে সব কথা ছাড়ো, ভালো কথায় আসি। আমার বান্ধবী আমাকে সেদিন ট্রিট দিচ্ছিল, তাই ওর কথাতেই আমরা একটা ক্যাফেতে চলে গেলাম। আমরা করিমপুরের অনেক ক্যাফেতেই ঘুরেছি, তবে এই ক্যাফেটাই অনেক দিন পর এলাম। তো যাই হোক, ওর ইচ্ছে ছিল তাই এলাম। দেন খাবারটা অর্ডার করে দিলাম। তো খাবার অর্ডার করার পরে বেশ কিছুক্ষণ টাইম লাগার জন্য ওইটুকু টাইমে একটু ছবি তুলছিলাম, একটু মজা করছিলাম, ও আমার সঙ্গে গল্প করছিল। এইভাবে টাইমটা কাটাচ্ছিলাম, কেননা কিছু তো করতে হবে। আর ও সব সময় এমনই করে, বাদরের মতো। আর এখানে আমি আমার চুলগুলো নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আর ওই ডিপ্রেশন কাটাতে আমাকে একটা বালতি করতে হলো। তো তারপরে ফাইনালি খাবারটা আসলো আর আমার মনটা ফুরফুর করতে লাগলো। খাবারটা কিন্তু দারুণ ছিল, সত্যি কথা। প্রত্যেকটা খাবার সুন্দর ছিল। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর একটা লেমন সোডা, ব্যাস এইটুকুই। কারণ আমরা দুজন বেশি খেতে পারি না, মানে কি ওই একটা নিয়েই খেতে পারছিলাম না, এমন পেটের অবস্থা। আর শুধু বলি খাবো খাবো। তো তারপরে খাবারটা হজম করার জন্যই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিলাম। হাঁপ রাস্তায় এসে আমি আর পারলাম না হাঁটতে, তো টোটোতে উঠে পড়লাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।